যিনি নিজে আচরণ করেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন এবং জনসাধারণের কাছে প্রচার করেন, তাকে আচার্য বা আদর্শ শিক্ষক হিসেবে এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাই জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। তবে যিনি শিক্ষা দেবেন তিনি নিজের মন গড়ার মতো কোনো কিছু বলতে পারবেন না, তাকে অবশ্যই কিছু নিয়ম বা বিধিনিষেধ রয়েছে। যেমন যিনি বিচারপতি রয়েছেন, যিনি বিচার করেন, তো উনি কিন্তু নিজের মন মতো কোনো কিছু কাজ করেন না। ওনারও যে বিচার করেন, তো ওনাদের কিছু বিধিবিধান রয়েছে বা নিয়ম কানুন আছে, সেগুলোর মাধ্যমে তার ফলো করে সব কিছুই করেন। ঠিক আছে, তো আমাদের আধ্যাত্মিক জগতে যিনি আধ্যাত্মিক গুরু হবেন, উনি অবশ্যই শাস্ত্র, আমাদের যে সনাতন ধর্মের শাস্ত্র রয়েছে, ভগবদ গীতা, ভাগবত, পুরাণ, এগুলো সিদ্ধান্ত মেনে উনি সবকিছু বলবেন, নিজের মন করা কোনো কিছু বলবেন না। যদি উনি শাস্ত্র বিহিত কোনো কিছু বলেন বা মন করা বলেন, তাহলে কেউ সেটা বিশ্বাস করবে না এবং তাকে সম্মান দেবে না। ঠিক আছে, শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না। তবে যিনি আদর্শ শিক্ষক হবেন, তিনি কোনোদিনই কোনো কিছু নিজের মন গড়া বলবেন না। উনি শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রে যা বলা হয়েছে সেখান থেকেই তিনি নির্দেশ প্রদান করবেন। ঠিক আছে, তো মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত। তবে যিনি নেতা হবেন তিনি অবশ্যই আদর্শ শাস্ত্র উপর শিক্ষা গ্রহণ করে, অধ্যয়ন করে, সেটা মানুষের কাছে প্রচার করবে। যিনি নিজের উন্নতি কামনা করেন, মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা উৎকৃষ্ট গ্রন্থ। তো শ্রীমদ্ ভাগবতেও আমাদের বলা হয়েছে যে আমাদের আদর্শ মহাজন রয়েছেন, তাদেরকে অনুসরণ করে আমাদের জীবনযাপন করা উচিত। ঠিক আছে, যদি তাদেরকে আমরা অনুসরণ না করে নিজের মন গড়া মতো চলি, তাহলে সেটা আমাদের ভুল হবে। তো রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো যেমন হচ্ছে রাজা ও রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো এখানে রাজা বা রাষ্ট্রপ্রধান বলতে যেমন আমাদের ভারতীয় যে প্রধানমন্ত্রী আছেন মোদী, তো যারা আমরা সাধারণ ব্যক্তি রয়েছি, জনগণ, আমরা কাকে অনুসরণ করব? মোদী। কারণ কেন করব? কারণ তিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ওনার নির্দেশ মতো আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আধ্যাত্মিক জগতে এরকম, তো আমাদের এরকম আদর্শবান বা সদ্গুরুর প্রয়োজন হয়, ওনার আদেশের মাধ্যমে আমাদেরকে সবকিছু করতে হয়। ঠিক আছে, তো আমাদের যেমন ইসকনের থেকে যখন দীক্ষা গ্রহণ করার পূর্বে তো কিছু নিয়ম রয়েছে, যেমন আমেজাহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, তারপরে আপনার নেশা বর্জন, অবৈধ ক্রিয়া, যৌনসঙ্গ বর্জন। তো এরকম নিয়ম রয়েছে, এগুলো আমাদের অবশ্যই পালন করা উচিত। যদি আমরা এগুলো পালন না করি তাহলে আমাদের কি হবে? আমাদের যে সদ্গুরু আছে ওনার চরণে অপরাধ হবে। ঠিক আছে, তাদের অধমস্তদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নীতিবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে। তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা
শিক্ষা সমন্বিত